বেচারা হিরো আলম। তো এমপি পদ এখন সে চাচ্ছে যে কি এবার এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম। যুগান্তর একটা রিপোর্ট আছে, দেখবেন। খারাপ কি? অবশ্যই দাবিদার। যদি আপনার চট্টগ্রামে বিএনপির মেয়র এখন মনোনয়ন পেতে পারেন আদালতের নির্দেশে, বা দায়িত্ব ফিরে পেতে পারেন, ঢাকায় ইসহাক হোসেন দায়িত্ব ফেরত পেতে পারেন, হ্যাঁ, তাহলে হোয়াই নট হিরো আলম? হিরো আলম তো তার চেয়ে আরো বেশি চ্যালেঞ্জিং জায়গায় গিয়েছিল। হিরো আলম ইলেকশন করেছে একা, যখন বিএনপি নাই, জামাতে ইসলামী নাই, আর কেউ আওয়ামী লীগের সঙ্গে টক্কর দেওয়ার নেই। মোটামুটি ঢাকা 17 নির্বাচন একটা ইতিহাস গড়ে দিয়েছে শুধু একা দৌড়ায় ঝাপড়ায়। বহু হাসাহাসি, বহু কিছুর পরে আপনারা সেই দিনটায় ফিরে যাবেন। সেই দিনে আমাদের যে পূর্ণিয়ার খোঁজ, সেই পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে যাবেন। আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করেছিলাম ঢাকায় হিরো আলমকে যেরকম অমানবিকভাবে যুবলীগের ছেলে পেলে আক্রমণ করেছিল। খুব বিশ্রী একটা অবস্থা। তারপরে সেই ভোট কি হয়েছিল আপনারা জানেন। জাতীয় পার্টি অংশ নিয়েছিল, 1000 ভোট পেয়েছিল, যেটা অকল্পনীয়। সেই ভোট নিয়ে আরো জল গড়িয়েছিল। এম আরাফাত পাশ করেছিলেন, মন্ত্রীও হলেন, তথ্য প্রতিমন্ত্রী হলেন, কিন্তু বিতর্ক তার পিছ ছাড়েনি। খুব স্পর্শকাতর জায়গাগুলোতে, ক্যান্টনমেন্ট এরিয়ায় যেই নির্বাচনী আসনগুলো, যেই কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোতে নৌকার ভরাডুবি হয়েছিল। হিরো আলম বেশি ভোট পেয়েছিলেন। এই নিয়ে কাণ্ড কারখানা তখন কম হয় নাই। যাক, আমরা এত গভীরে হাত না দিই। হিরো আলম বহু ত্যাগ তিতিক্ষা দিয়েছেন। দেওয়ার পরে তাকে মাইট ধরে, এবং খুব হুমকির মুখে ছিলেন, প্রচন্ড হুমকির মধ্যে। তারপরে যখন চারদিকে ছি দিদি অবস্থা, তখন কিছু লোকজনকে অ্যারেস্ট করা হয়। পরে এই মামলার কি হয়েছে এটা আর কেউ জানে না। হিরো আলম খুব খেপে গিয়ে বলছেন, টেবিল ছাপড়ে দেখলাম আমরা ভিডিওতে, 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন। আচ্ছা, আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এমপি পদ ফেরত চেয়েছেন। এদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই দাবি জানান তিনি। তারপরে আমরা তার ভিডিও প্রেস কনফারেন্সও দেখেছি। মেন স্ট্রিমের তেমন সাংবাদিকরা না থাকলেও অনেকেই ছিলেন, মানে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, ফ্রিল্যান্স জার্নালিস্ট। স্ট্যাটাসে হিরো আলম বলেন, যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলম ঢাকা 17, বগুড়া 4, 6 আসনে এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি। দাবি কিন্তু ঠিক। আপনারা যদি এক জায়গায় বলেন দাবি, কোনো জায়গায় ফেলে দেওয়ার মতো না। স্ট্যাটাসে হিরো আলম বলছেন, আচ্ছা, 2023 সালে ঢাকা 17 আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। আরাফাত 28,816 ভোটের বিপরীতে তিনি পেয়েছিলেন 5,609 ভোট। হিরো আলম 5,000 ভোট পাবেন, এটি কিন্তু অনেকের কাছে ভাবনার বাইরে ছিল। যাই হোক, আসলে জায়গাটা একটা প্রতিবাদের জায়গা। হিরো আলম এমপি হিসাবে আবার এই উসিলায় ফিরে আসেন আর না আসেন, এই যে প্রতিবাদটা হিরো আলম করলেন, যে মনে করিয়ে দিলেন, এবং আওয়ামী লীগ এই যে ভোটকে, সবচেয়ে বড় অন্যায়টা যেটা মানুষের ভোটের অধিকারকে কি নগ্নভাবে ঢাকায় ওই ইলেকশনটা হয়েছিল, কেউ কল্পনাও করতে পারে নাই যে বাংলাদেশের সবচেয়ে পশ এলাকা যেটাকে বলা হয়, কূটনৈতিক জোন বলা হয়, ওই এলাকায় এরকম নগ্ন একটি ভোট অতীতে মানুষ আর দেখে নাই। হিরো আলম আজও সেটার একটা প্রতিবাদ করলেন কিনা, তিনি তার এমপি পদ ফেরত পান আর না পান। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।